আপনার কাছে নাকি 1,00,000 টাকা চাইছো। আমি বলছি হ্যাঁ। পরে বলছে আপনি দিয়েন না, কারণ হচ্ছে ও এরকম আপনাকে ঠকাচ্ছে, ওই 1,00,000 টাকা নিয়ে ও বিয়ে করবে। পরিচয় ফেসবুকেই, কিন্তু হচ্ছে ওর গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি পাশাপাশি। ঢাকায় এসে পড়ালেখার পাশাপাশি জবও করতাম। ঢাকায় আসার পর প্রথমে বন্ধুত্ব হয় আমাদের। তো হচ্ছে আমি ঢাকা মিরপুর থাকতাম আর ও কাছাকাছিই থাকতো। তো হচ্ছে ওইভাবে আমাদের কথাবার্তা চলতে থাকে, আমাদের দেখা হইতো, প্রায় ঘুরতাম। তো ওই টাইমে দেখতো যে টাকা পয়সা খরচ আমিই করি, তাকে কখনো খরচ করতে দিতাম না। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি সব কিছু দিতাম। সরকারি চাকরি করতো, সে এক্সকিউজ দিত যে হচ্ছে সে অনেক গরিব। তারপর হচ্ছে দেখতো যে আমি টাকা পয়সা খরচ করি, তখন তার লোভটা বেড়ে যায়। লোভটা বেড়ে যাওয়ার পর সে শুধু আমার সাথে না, এরকম অনেক মেয়ের সাথে সে রানিং করতেছিল। তখন তো আমি ফ্রেন্ড হিসেবে সব কিছু জানতাম। তখন আমি বলতাম যে এগুলো করা তো ঠিক না, তুই এরকম করিস না। তখন তুই তোকেই ডাকতাম, তো এরকম করিস না, ও মেয়েরা তো তোর উপর সিরিয়াসই আছে, তুই এরকম করিস না। তখন ও বলছে আচ্ছা সমস্যা নাই। তো একটা পর্যায়ে আমি ওর সাথে, ও অনেক কেয়ার করতো। অ্যাকচুয়ালি আমার আম্মু নাই, আমি ছোট থেকে মানে ওইভাবে কারো একটা ভালোবাসা পাই নাই। তো হচ্ছে ও আমাকে এতটাই কেয়ার করতো যে আমার লাইফে আমি কখনো এরকম মানে কেয়ার ভালোবাসা পাই নাই। ও ফ্রেন্ড হিসেবে আমাকে মানে অনেক কেয়ার করতো, ইভেন টাইম দিত। তো হচ্ছে একটা পর্যায়ে আমি দেখলাম আমাদের সম্পর্কটা মানে রিলেশনশিপের দিকে যাচ্ছে, তখন আমি ওকে ব্লক করি। ব্লক করার পরে কান্নাকাটি করতো, মানে এরকম একটা যে তার নাকি আমাকে লাগবেই। আমি একটু উইক হয়ে গেছি তার প্রতি। তখন একটা পর্যায়ে আমি রাজি হই। এদিকে আপনি জানতেন যে সে মেয়েদের সাথে হ্যাঁ এরকম জানতাম ফ্লর্ট করে? যে হ্যাঁ অনেক মেয়ের সাথে সে এরকম করে। তখন সে বলছে আমি সবকিছু ছেড়ে দিব। তখন সে আমার প্রতি খুবই লয়াল ছিল। তখন সে মেয়েদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এর মধ্যে আমাদের রিলেশন হলো। আমি ওর পিছনে প্রচুর টাকা, মানে আমার জবের টাকা, ইভেন হচ্ছে আমার বাবার থেকে আমি টাকা এনে এনে তাকে দিতাম। সে বলতো তার জামা কাপড় নাই, তার জুতা নাই, তার পায়ের জুতাটা পর্যন্ত, স্লিপারের জুতাটা পর্যন্ত আমার কিনে দেওয়া। তার হচ্ছে সম্পূর্ণ হাতের গড়ি সব কিছু আমার কিনে দেওয়া। সে এক্সকিউজ দিত যে হচ্ছে তার যে স্যালারি, এই স্যালারি থেকে তার বোন আছে, তার ঋণ আছে, ইভেন হচ্ছে সে নাকি অসুস্থ, তার মুখ থেকে পরে। এর মধ্যে আবার দেখতেছি যে নতুন করে তার মেয়েদের সাথে যোগাযোগ বেড়ে গেছে। তখন এইগুলো শোনার পরে আমি তাকে বলছি যে তুমি আমাকে বিয়ে করো। তখন সে বলছে আমাকে 2 বছর টাইম দাও। এর মধ্যে তার একটা ফ্রেন্ড হঠাৎ করে আমার ফেসবুকে নক দেয়। প্রথমে পরিচয় দিল যে আমার প্রেমিকের ফ্রেন্ডও। তারপর আমি বলছে যে আপু আপনার সাথে একটু কথা আছে। তো হচ্ছে উনি আমাকে অনেক কিছু বললো যে আপনার কাছে নাকি 1,00,000 টাকা চাইছো। আমি বলছি হ্যাঁ। পরে বলছে আপনি দিয়েন না, কারণ হচ্ছে ও এরকম আপনাকে ঠকাচ্ছে, ওই 1,00,000 টাকা নিয়ে ও বিয়ে করবে। মানে ওর খুব কাছের একটা বন্ধু এটা, ওই বন্ধুর কাছে ও সব শেয়ার করে। এটা শোনার পরে আমি খুবই ভেঙে পড়ি, আমি কান্নাকাটি করতেছি। তারপর হচ্ছে ওর সকালবেলা আমাকে সারা রাত্র কান্না করছে। তো বলতেছে কি হয়েছে, বলছি তোমার সাথে আমি আর কন্টিনিউ করব না। তখন ও সন্ধ্যায় আমার বাসার নিচে আসে যে বের হও, না বের হলে আমি এখান থেকে লড়বো না। তখন আমি বের হয়ে তারপরে বলতেছে কে বলছে তোমার সত্যি কথা বলা। তারপর আমি ওই ভাইয়ের নাম বলি না, কারণ আমি চাই না তাদের ফ্রেন্ডশিপে কোনো প্রবলেম হোক। তারপর হচ্ছে এই পর্যায়ে দেখতেছে যে ওর হাত থেকে আমি চলে যাচ্ছি, টাইম দিচ্ছি না, খরচ করতেছি না টাকা পয়সা। তারপর ওকে ও বললে আমি ওর ফোন রিসিভ করতেছি না। তখনও সে মুখে আমাকে একটা বিয়ে করে মৌখিকভাবে। এটা আবার কিভাবে? ও আমাকে মানে একটা জায়গায় নিয়ে যাইয়া একটা লোক, ওটা কাজী ছিল, ওনাকে দিয়ে আমাদের মৌখিক একটা বিয়ে করায় কোনো ডকুমেন্টস ছাড়া। তো বলতেছে ইসলামিক শরীয়ত মোতাবেক তো আমি তোমার হাজবেন্ড, এখন তো আমরা একসাথে থাকতেই পারি, কোনো প্রবলেম হবে না। তো আমাকে নাকের ফুল, হাতে চুড়ি পরায় ঘুরাইতো। তারপরে হচ্ছে ঈদে, তারপর যেদিন আমরা একসাথে যাই লঞ্চে, আমাদের ভ্রমণ হয়তো লঞ্চে, আমাদের মানে একসাথে থাকা হয়তো লঞ্চে। তো হচ্ছে আমি যাওয়ার পরে ও বাড়ি যাই আমার সাথে যোগাযোগ অফ করে দিয়েছে। অফ করে দেওয়ার পর আমি কান্নাকাটি করতেছি। তারপরে শুনি ঈদের দিন ও নামাজ পড়ে ওই আমার দেয়া পাঞ্জাবি পরে ও ওই মেয়ের সাথে দেখা করতে গেছে। তখন মানে এটা শোনার পরে আমি ঈদে কান্না করতে করতে শেষ। তখন তার আমি বলি যে তুমি এটা কেন করলা। পরে একটা পর্যায়ে শিখে গেছে, আমার ভুল হয়ে গেছে, ছেলে মানুষ কান্না করতেছে হয়তো সত্যি। আবার একসাথে আসলাম, আসার পরে হচ্ছে তারপরে আমাদের মানে যাওয়া আসা লঞ্চে, হোটেল, এরকম আমরা থাকতাম। ওর তো মানে পরকীয়া চলতেছে মেয়েদের সাথে। তারপরে হচ্ছে আমি ওর বোনকে জানাই, আমাকে এখন স্বীকৃতি দেয় না, এখন তোমরা কি করতে চাও। তখন ওর বোন বলে যে ভাবি, যে বিয়ের আগে একটা ছেলের কাছে যদি যাও তাহলে তো ছেলেটা আর থাকে না, তখন আর ভাইয়ে তো এরকম তুমি জানোই। তখন তার বোন আমাকে এটা বলছে যে তুমি ভাইয়ের জীবনে চলে যাও, ভাইয়ে ভালো না। তখন এটা শুনে, তার বোনের মুখে শুনে আমি মানে শকড পুরাই। না, এটা তো আপনি আগেও জানতাম, বাট ওর নিজের বোন যে এটা বলতে পারে। এর মধ্যে সে যোগাযোগ অফ করে দেওয়ার চেষ্টা করতেছে, বাড়িতে গেছে।
আমি ঢাকায় একা একা। তো আমি ওর সিনিয়র স্যারদের জানাই বিষয়টা। তো স্যার বলছে আচ্ছা ও আসুক, আমি দেখতেছি। তখন ও আমাকে ফোন দেয় যে তুমি এগুলো করো না, তুমি এরকম করো না, আমাকে টাইম দাও, টাইমের করো। আমি বলছি না, তুমি যদি আমাকে এখনই যদি আমাকে কাবিন না করো, স্বীকৃতি না দাও, তাহলে আমি উপর পোস্টে যাইতে বাধ্য হব। আমি নর্মাল পোস্টে গেছি, এখন উপর পোস্টে যাইতে বাধ্য হব। তখন সে মানে তার মাথা খারাপ হয়ে গেছে, সে আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যায় আমার আব্বুকে বলতেছে আঙ্কেল আপনার 2টা পায়ে পড়ি, আপনি হচ্ছে আপনার মেয়েকে একটু বুঝান, আমার পক্ষে সম্ভব নয় বিয়ে করা। তো আমার যে সৎমা তো ওকে ধরছে যে তুই কীরকম কথা বলো, এটা একটা মেয়ের জীবন কি তোর কাছে খেলনা? পর বছর জোর করে কি সংসার হয়? আপনার মেয়ে আমার জোর করে বিয়ে করে কি সংসার করতে পারবে? জীবনেও তো পারবে না। এই পর্যায়ে সে আবার আমাকে প্রস্তাব দিছে যে সে আমাকে 1.5 লাখ টাকা দেখ, আমি যেন তার লাইফ দিয়ে সরে যাই। এটা সে বলছে? হ্যাঁ। তখন আমি থানায় যাই, কমপ্লেন লেখা হয়েছে। ওসি স্যার মানে অনেক ভালো একটা লোক, উনি হচ্ছে ডিরেক্ট বলছে যে মেয়ে যেহেতু স্বীকৃতি চাচ্ছে, তোমার স্বীকৃতি দেয়াই লাগবে। ওখান থেকে বলতেছে যে দেখো সমস্যা তো তোমার আমার, তুমি যা চাবা সেইটাই হবে, স্টামে সিগনেচার করে রেখে দেবো, তারপর আমার একটা টাইমিং আছে, টাইমিংয়ের পর আমি তোমাকে কাবিন করব। তখন আমি বলছি না, এটা আমার পক্ষে সম্ভব না, তুমি যেটা করবা এখানে আসো, সবার সামনে করো। তখন ওর মা ফোন দিছে আমাকে যে আম্মু, মানে খুব ইমোশনালভাবে আমাকে বলছে। তো আমি মা বিষয়টা একটু সেন্সিটিভ, কারণ হচ্ছে আমার তো মা নাই। ওনার কান্না শুনে আমি যাই, বের হয়ে আসি, থানায় লিখিত দিয়ে যে আমি স্বইচ্ছায় বের হয়ে গেছি। আসার পরে অভিযোগটা তুলে নেন? হ্যাঁ। তো থানায় বের হওয়ার পরে তখন ওর আম্মু ফোন দেয় যে আয়, আমি তোরে কাবিন করে রেখে যাম। ও আমাকে বলতেছে যে তুমি আসো, তুমি যেটা চাইছো সেটাই হইবে। আমি যাই, পরে আমার বাড়ি থেকে আব্বু ফোন দেয় তুমি এটা করো না, আমার ভাইয়া সবাই কেউ রাজি না। তখন আমি যাই, যাওয়ার পরে কাবিন 4 লাখ টাকা বিয়ে হয়। তারপর থেকে সে আমার সাথে কন্ট্যাক্ট করে না, আমাকে দেখতে পারে না। মানে আমি তার জন্য পাগলামি করতেছি, কান্নাকাটি করতেছি, আমি মানে পাগল হয়ে গেছি যে ওরা ছাড়া আমি বাঁচবই না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তারপর হচ্ছে সে আমার ফেসবুক আইডি হ্যাক করে আমি সেজে ছেলেদের সাথে কথা বলেন, মানে নেগেটিভ কথা বলে, নোংরা কথা বলে। তখন আমি ওকে ফোন দিই যে তুমি এটা কেন করলা? আমি বলছি আমি তোমার অফিসের সামনে আসতেছি, তুমি আসো। যাওয়ার পর আমি বলছি আমি যে তুমি আমারে তাড়ানোর জন্য কি না করতেছো। আমি বাড়িতে যাই, আব্বু বলতেছে মামলা করে দাও, তোমার আর যাওয়া লাগবে না। তখন ও বলতেছে যে তুমি চলে আসো, আমার যদি স্বামী মানো তুমি চলে আসো ঢাকায়। আমি আব্বুর সাথে রাগ করে চলে আসছি। আসার পরে আর খোঁজখবর রাখে না, এদিকে বাড়ি থেকেও খরচ বন্ধ, আমার জবও নাই, আমি তো ঢাকা শহরে আর থাকতে পারতেছি না। টাকা চাইছি যে আমারে কিছু টাকা দাও, এখন তোমার তো এতদিন আমি দিছি, তুমি আমার কিছু টাকা দাও। বলতেছে আমি টাকা পাবো? আপনি টাকা চাইছেন আপনার স্বামীর কাছে? হ্যাঁ। তো সে দিবে না। ছেলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতেছে না। তারপর হচ্ছে আমি বাড়িতে যাইয়া আমাদের জজ কোর্টে একটা মামলা করছিলাম। কি মামলা করেছেন এটা? যৌতুক মামলা। মানে সে কি যৌতুক চাইতো? হ্যাঁ। এখন সে হচ্ছে আমাকে নিয়ে সংসার করবে না। এখন আপনি কোথায় থাকছেন? আমি আমার বাবার বাড়িতেই থাকছি। সে আমাকে 3 লক্ষ টাকা নিয়ে সাধতেছে তার জীবন থেকে চলে যাওয়ার জন্য। ও আমি বলছি যে দেখো তুমি আমার নিয়ে সংসার কেন করবে না? বলছে তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই। সে আমার সাথে সংসার করবে না, ইভেন হচ্ছে আমার বাড়িতে লোকজন পাঠাচ্ছে 3 লক্ষ টাকা দিয়া। মানে মোট কথা সে কোনোভাবে আপনার সাথে সংসার করবে না? আপনার দেনমোহরের টাকা দিয়ে দিতে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। আমি চাচ্ছি যে আমি ওর সাথে সংসার করব। আচ্ছা, আপনার বয়স কত? 21। বলে রাখি, যার সম্পর্কে কথা হচ্ছে উনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, ওনার বক্তব্য দিতেই পারে। আপনি তো ডে ফার্স্ট থেকেই জানেন যে সে তার চারিত্রিক সমস্যা। জানি, কিন্তু হচ্ছে আমি ওরে ছাড়া আমি মানে থাকতে পারবো না। আমি 3 দিন ওর জন্য মানসিক হসপিটালে পর্যন্ত ছিলাম। জেনে শুনে তারপরে সম্পর্কে জড়িয়েছেন। আপনি তো 21 বছরের একজন পরিণত নারী, আপনি পারতেন আপনার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে, আপনি সেই চেষ্টাটাই করেন নাই। ধরে নিচ্ছি সে খারাপ, কিন্তু আপনি খারাপ মানুষটাকে কেন পছন্দ করলেন? তার সুবিধার্থে আমাকে সে ব্যবহার কেন করলো? ধরে নিচ্ছি সে খারাপ, কিন্তু আপনি তাকে এই সুযোগটা কেন দিলেন? সুযোগটা আজকে যদি আমি তাকে ওই মৌখিক বিয়েটা না করতাম, হয়তো সে অন্য কোনো মেয়েকে নিয়ে সে যারা এই সুযোগ দেয় তাদের সাথে এই কাজগুলো হয়। আমি তো আর তাকে ওইগুলো ভাইবে করি না যে হচ্ছে আমি ভাবি না যে সে আমাকে ছেড়ে দিবে। তখন সে আমার প্রতি লয়াল ছিল, এটা ভালোবাসা আইসে গেছে, আমার তো আর কোনো মানে ওয়ে ছিল না। আমি বুঝছি বোন আপনার আইসে গেছে, কিন্তু আল্লাহর রস্তে যে সমস্ত ভাই এবং যে সমস্ত বোন জেনে শুনে বিষ পান করবেন, সেই বিষের যেই ফল, সেই ফল আপনাকে ভোগ করতে হবে ভাই। আমার কথা হচ্ছে আমি তার ভালোবাসি, এইটাই আমার মানে প্রধান ভুল। এটাই আমি এটা করার কারণে তাকে মুখে বিয়ে করা। আপনার সাথে যেটা ঘটেছে এটার জন্য আমরা সহমর্মিতা জানাই, আমরা দুঃখ প্রকাশ করছি। আপনি সঠিক বিচার পান, বিচার সেভাবেই চলুক। যারা এখনো এই বোনের মতো বুঝতে পারছেন না, মনে করছেন প্রেম গায়ের পরে পড়ে গেছে,
তারা সচেতন হন, সাবধান হন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, মনকে কন্ট্রোল করেন, না হলে কিন্তু ভুগতে হবে। আজ এই পর্যন্ত। আপনার জন্য অনেক শুভকামনা। আপনার ভবিষ্যৎ জীবন সুখের হোক, সুন্দর হোক, আমরা এই আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।